নমস্কার, দিলীপ কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে রান্না করছি আমরা ডিম পোস্ত আর মূলো, বেগুন, আলু, শিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। রান্নাটা কমপ্লিট করি, আপনাদের ভিডিওটা দেখাবো। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হবে, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দেবো। ফোড়নটা তেলের মধ্যে দিলাম, কুচো পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিংড়ি মাছ সব একসাথে দিয়েছি। মশলাটা এখন কষাবো। সবজিগুলো সব কেটে ধোয়া আছে, আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। এটা ভালো করে কষাবো। এটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়েছি, এগুলো সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে পরে ভালো করে কষিয়ে তারপর নামিয়ে নেবো। ডিম পোস্ত করার জন্য আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ডুমো করা পেঁয়াজটা কিছুটা আমি তেলে দিলাম, আর কিছুটা মশলার মধ্যে পেঁয়াজটা বাদামি করে ভেজেছি। আদা রসুন পেঁয়াজ পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আমি এটা খুব তেলে মশলাটা আমি দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি। এবার কষাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই মশলা জলটা দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়েছি, জলটা ফুটলে ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। মূলো বেগুন শিমের তরকারিটা হয়ে এসছে, আমি ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিম পোস্ত আমাদের হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মূলো বেগুন শিম আলু দিয়ে যে তরকারিটা করা হয়েছে এটা আমাদের হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। মূলো শিম বেগুন চিংড়ি মাছ সব কিছু দিয়ে আমি রান্না করেছি, খুব টেস্টফুল রান্নাটা হয়। আর ডিম পোস্ত করেছি, এইভাবে করবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আর আপনারা কেউ কমেন্ট জানাচ্ছেন না বা সাবস্ক্রাইব করছেন না, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।